এখানে কি বলছেন? এটি হইলো কাপাস তুলে। ভাই এই তুলায় মোটামুটি কিরম ফলন পাইবেন আপনি? তুলায় মোটামুটি ফলন ভালোই, নতুন হিসাবে আমি নতুন কৃষক তো হ্যাঁ, এটা নতুন বলছি এবার। নতুন বলছেন আপনি। হ্যাঁ। আশা করা যায় আপনি এবার মানে লাভবান হবেন অনেক এই তুলার আবাদ করে। যে ফলন হয়েছে মনে হয় লাভবান হমু। অনেক তুলে আইছে কিন্তু মেলা খুব তুলে সুন্দর তুলে এই যে তুলে উনি অনেক সুন্দর। সর্বোচ্চ আগর আমার ক্ষেতি, হ্যাঁ, এটি অনেকের ক্ষেত হয় নাই, আমার ডাইজ বাইকে গেছে তুতাছি। তাতে আশা করা যায় বিঘা প্রতি আপনি কিরকম কয় মন হানি তুলে পাইবেন? বিঘা প্রতি 1000 ডিসিম্বরে 1 টাকা তুলে আসবো। তাহলে অনেক আসবো। তুলে গুণ ওজন আছে দেখা যায় গেলে হ্যাঁ। অনেক ওজন আছে। এমনি শিমল তুলে আসছে অনেক ভার তুলে, বিচি বিচি বড় বড়। আপনি কি সবাইকে বলেন এই তাবাস তুলার আবাদ করার জন্য? এই কাবাস তুলাটা আমাকে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, যেমন তামাক যারা চাষ করে তাদের অসুখ বিসুখ রোগ বালা বেশি বেশি হয়। হ্যাঁ। এই তুলাটা চাষ করলে কোনো অসুখ বিসুখ হয় না। হুম। খুব সুন্দর, এই যে যখন পাকে সুন্দর করে বাইরে আসে, এই যে তুলা অনেক তুললে সুন্দর সুন্দর ভাবে এই যে বাইরে আসে। টান দিলে বাইরে টান আসে। দিলেই বাইরে আসে পাকার পর, এই যে হ্যাঁ। অনেক সুন্দর। আবার খরচটাও খুব কম। তাতে আপনার কিরম খরচ হয়েছে আর কিরম লাভবান হবেন একটু আমাদের বলেন। মোটামুটি আমার এই যে এই ক্ষেত্রে 10,000 টাকার মতো খরচ হয়েছে। আশা করতেছি মোটামুটি 30,000 35,000 টাকা মোটামুটি বেচা উঠবো। তাহলে অনেক বেচা উঠবো, অনেক লাভবান আবাদটা। আপনার এটা মানে আবাদ করার জন্য কিছু টাকা দিয়ে থাকে, এটা কি টাকা আপনার কোম্পানি থেকে কিছু দিচ্ছে নাকি আবাদ করার জন্য? কিছু সরকারে দিছে, অনুদান দিছে আমাদের এই যে অনুদান দিচ্ছে। সরকারে, হ্যাঁ সরকারে কিছু দিছে। তারপরে চাষ করছি এই যে। অনেক সুন্দরই ভাই। কি বলেন এই যে ভাই? আপেলের মতো, ভাই আপেলের মতো টান দিলে এই যে বাইরে আসে। অনেক খুব সুন্দর। সুন্দর এই যে, এই যে খুব সুন্দর তাই তুলা বাইরে আসে। ভাই আসলে পরে আপনার দামুন্না এলাকার মধ্যে সবার থুন মানে তুলার আবাদটা অনেক মানে দ্রুত আপনি ফলনটা ফলে আনছেন সবার আশা আগে। করি সর্বোচ্চ আগর আমারই। আমি তো এই যে এইবার দিয়ে 2বার তুললাম, হ্যাঁ। অনেক সুন্দর তুলা। ইয়ার আগের আবাদে আপনি কত পাইছিলেন মোটামুটি? ইয়ার আগে আবার তো আমি নতুন করছি এইবার, হ্যাঁ। এর আগে করতাম না। আগে আরো মানুষ করছে আবাদ। মানুষ করছে, মানুষের কত হয়েছে কেমনে হয়েছে ওটা জানি না। আমার কাছে মনে হইতেছে তুলার আবাদটা খুব সুন্দর, এই যে টান দিলেই বাইরে আসে। অনেক সুন্দরই মানে আপেলের মতন, আপেল যেভাবে টান দিয়ে ছিললে যেভাবে বাইরে না দেখতে আরো সুন্দর আপেলের সেইভাবে মতো, এই যে বাইরে দেখেন। আসে। এই যে দেখেন, এই যে তুলার ইটা দেখেন, কোষটা দেখেন সুন্দর করে, অনেক কোষটা দেখেন। সুন্দর মানে এই কোষটা মোট কথা হলো এই যে গোলাপ কোষটা ফুলের মতন দেখেন, হয়ে গেছে। গোলাপের মতো, এই যে পাপড়ির মতো বাইরে আসে, এই যে হ্যাঁ, এটা খুব সুন্দর। হাওয়ার মিটার মতন বাইরে আসে হ্যাঁ, কোষটা। এই যে দেখছেন অনেক সুন্দর জিনিসটা দেখতে অনেক ভালো লাগে এই তুলে। খুব সুন্দর তুলা। এই যে এটি মোটামুটি আপনি কয়টা ইয়ে ফুলে কোনে মানে কলিতে কোনে ই করলেন ছিললেন? তবে 5টা কলি, 5টা ওই ইয়ে থেকে ফলন, 5টা কলিতে দিকে এই তুলা উঠছে। অনেক ভাই না হাফ কেজি হবে ভাই, বুঝছেন? 5টা কলিতে কোনে যদি হাফ কেজি হয় তাহলে মনে বুঝেন আরো যদি আমরা আর 10টা কলি ই করি এই। অনেক হয়ে যাবে ভাই। খুব ওজন সুন্দর, এই যে সুন্দর করে টান দিলে এই যে ওজন আছে ভাই, দেখছেন? ওজন বেশি, অনেক মোটা মোটা হ্যাঁ। হাইব্রিড। ভিতর দিয়ে দেখেন, ভিতর দিয়ে ফলন আরো ভালো হয়েছে। আচ্ছা দেখি। এই যে ভিতর দিয়ে দেখেন, খুব সুন্দর ফলন হয়েছে। আশা করি এই যে দেখেন হ্যাঁ। গোলাপের মতো যদি মনে করি এই যে সুন্দর করে এমনি এই একসাথে এই যে তুলমু, তাও গোলাপ ফুলের মতন এই যে অনেক সুন্দরই দেখছেন। দেখ অনেক সুন্দর। এই যে এমন সুন্দরে ফুইটান হয়েছে, হ্যাঁ। এই যে দেখেন গোলাপ ফুলের মতো যদি সুন্দর করে হাতে নিয়েও টান দেই হ্যাঁ। তাও এই যে দেখেন, এই যে সুন্দর। আর সময়ও খুব কম লাগে তুলা তুলতে, হ্যাঁ। এত সুন্দর মানে এই যে দেখেন, এই যে খুব সুন্দর করে টান দেয় এই যে। হ্যাঁ, অনেক সুন্দর ভাবে ফলন মানে অন্য অন্য তুলের সুনামি জানি এই তাবাস তুলেরটা ছিঁড়তে অনেক সুবিধা, ছিঁড়া অনেক সুন্দর, আইডিয়া। একবারে সাদা ফুল ঘুরে অনেক ছিঁড়াই যায়। কিছু কিছু আমাদের তুলে আছে ধরেন অন্য ধরনের তুলে কিন্তু ছিঁড়তে সময় লাগে, হে আমরা কিনা তুলে ছিঁড়তে মানে সময় লাগে না, খুব দ্রুত ছিঁড়ে পারি আমরা তুলেগুলো। একবারে রূপমগ্ধ শুকনা। কোনো ই নাই মানে ছিঁড়তে কোনো ঝামেলাই নাই।
অনায়াসে তুলে গুনি মানে ছিড়া যায়। অনেক সুন্দর। এই যে পুরাটা ক্ষেত দেখেন, এই যে পুরা খেতে আর গোলাপের মতো ফুইটা রয়েছে। এই যে খুব সুন্দর। আর সবগুলা যখন ফুটবো হ্যাঁ তখন একবার তারার মতো বোঝা যাবো। প্রতিটা ক্ষেত নাই যে দেখেন এই সাইডটা একটু বেশি বলছে, এই যে দেখেন এই সাইডে একটু বেশি, এই সাইডে এই যে বেশি বেশি ফুলছে। এই যে গোলাপের মতো যদি মনে করি না, গোলাপ ফুলের মতো নেই যে হ্যাঁ, অনেক এই দেখেন সুন্দর। হাতে নইলে কত আর সুন্দর হ্যাঁ, দেখা যায়। এই যে হ্যাঁ জাত হাতে নইলে ওজন আছে খুব। একবারে গোলাপ ফুলছেন। হ্যাঁ, তাই। গোলাপ যেমন হইলো লাল আর এটা সাদা, না মানুষরা যদি মনে করাই সুন্দর গোলাপের মতো ফুইটা রয়েছে। এই দেন অনেক দুই সুন্দর একটা এটা। করে ফুলছে, যখন পুরাটা ফুলবো তখন এই যে মনে করেন হইলো ক্ষেত তারার মতো খুব সুন্দর দেখা যাবে। হ্যাঁ তাই ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর, আপনি কি একবারে ফুলের মতন। আপনি কি আরো মেনসের বলেন এই তাবাস তুলার আবাদ করতে? আমি সবাইরে বলি বেশি বেশি তুলা চাষ করেন, লাভবান হবেন, আবার স্বাস্থ্যের পক্ষেও ভালো, হ্যাঁ, ওই কোনো রোগ বিধি নাই। এই যে দেখেন তামুকে অনেক ক্ষতি, কোনো গন্ধ তুলায় নাই, ক্ষতি কোনো নেই। কোনো সমস্যাই নেই, একবারে সুন্দর ফুল। এই যে হুম। ফুলের মতো, এই যে দেন সুন্দর, দেখছেন? দেখ- অনেক সুন্দরই সুন্দরী, ভালোই লাগে তাবাস তুলা। টান দিলেই বাইরে আসে হাওয়ার মিটার মতো। এই যে দেখেন অসাধারণই সুন্দরী। এই যে হাওয়ার মিটার মতো, এই যে দেখেন। ওই যে অনেক হাওয়ার সুন্দর। মিঠাই, বাচ্চারা মনে করবো হাওয়ার মিঠাই এগুলো, তাই। আসলে কিন্তু হাওয়ার মিঠাই না, তুলা। হ্যাঁ তুলা, এই যে তুলা, এই যে দেখেন তুলার নাম কি? তাবাস তুলা। তাবাস তুলা এটাকে বলে ভাই। এটা অনেক ভালো ধরনের তুলা। দেখছেন বড় জোর 6টা গনে কলিতে গনে তুলা মানে বাইর করছি, তারপরে দেন হাফ কেজি হয়ে গেছে। এই যে অনেক ভালো। দেখেন গোলাপ ফুলের মতো যে ফালিয়ে দিলাম, তুলাটা এই যে বাড়ি নিমু। হ্যাঁ অনেক ভালো। এই যে দেখেন কোনো হাত ব্যাপার নাই। বইরা জায়গা, ছয় দেখছেন? সাতটা হ্যাঁ। ছয় সাতটা এই যে হাত বইরা যায়। এই যে দেখেন কত সুন্দর তুলে, দেখছেন? ভালোই লাগে ভাই তুলা গুলো, মোটামুটি খারাপ। এটা গল্প না, যে পরিমাণ আমার চাষ হয়েছে। আবার তো হইছে আর কি। হ্যাঁ এই যে দেখেন অনেক একবারে সুন্দর সুন্দর তুলা। এই যে দেখেন এক গাছে অনেক কলি আইছে। আমরা আশা করি যাই এক গাছে গনে আমরা কেজি 2 করে মানে তাবাস তুলে তুলতে পারবো, এটা আশা করা যায়। তাতে কি বলেন? আশা করি মোটামুটি সবগুলা তুলা যদি তোলা হয় কেজি 1.5 করে একটা গাছে সম্ভব। হ্যাঁ তা অবশ্যই। আপনার তুলা গুনিও মানে আগরি আমজাত, আপনার তুলা গুনিও মানে অনেক বড় বড় একটা গাছে একটা গাছে বলাইছে 50টা 52টা। এই যে দেন একটা গাছে যদি মনে করেন এই যে 5 গ্রাম করে 10 গ্রাম করে 6 গ্রাম করে 8 গ্রাম করে ধরি, এই একটা গাছে 1.5 থেকে 2 কেজি সম্ভব। অনেক অনেক তাহলে এই যে দেখেন। ভালোই। এই যে এক কলিতে এটা কোনো গল্পও না, কোনো কিছু না। এই যে দেন একটাই গনে প্রতিটা তুলাই থেকে, প্রতিটা বলে থেকে, হ্যাঁ প্রতিটা বলে থেকে যদি 5 গ্রাম 8 গ্রাম করে হয়, মেলা। একটা গাছে অনেক মানে 60 পিস 55 পিস। এই যে দেন দুই একটা বাক্সে, তাই হাতে হাতে মনে করেন হাত ধরে গেছে গাইজি। এটা দিয়ে তুললাম হইলো 10টা। এই যে দেখেন 10টায় হাত ধরে গেছে। ভাই ভাই মোটামুটি বোঝা যায় 10টায় মোটামুটি আপনার হাফ কেজি হবে। হাফ কেজি, হাফ কেজির বেশি হইব, হাফ ওজন কেজির আছে। বেশি এটা হইব। কাপ ওই শিমল তুলার মতো পাতলা না। এটা বার এই যে এটা মনে করেন হইলো শিমল তুলার মতো পাতলা না, এটা হইলো ওই কাপাস তুলা। হ্যাঁ এটা মনে করেন ভাই। ওই ওজনেও তুলে। আর এই যে দেখেন ইয়ার একটা বেশি, এই যে একটা বিসি বাই করলে পারে বুঝতে পারবেন। এই বিসি দেওয়া হইলো তেল বানায়, 1 কেজি তেলের দাম 250 টাকা। অনেক দাম। এই যে দেখেন বিসি তেলের বাইরে দাম গেছে বেশি। গা, এই যে বিসি বাইরে গেছে দেখেন, মিথ্যা কথা না। এই যে দেখেন এইটা কিন্তু শিমল তুলাই বাইরেব না। না 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 না, এই যে দেখেন বিসি বাইরে গেছে গা। এই যে অন্য কোনো তুলেই বের এই যে দেখেন তুলে বেশি। অনেক বড় বড়। একটা বলের ভিতরে এই যে দেখেন, একটা বলের ভিতরে এই যে দেখেন বিসি। এই বিসি যখন ওই যে শস্যের মতো ভাঙাইবো, 1 কেজি তেলের মূল্য হইলো 250 টাকা। তাইলে এক হইলো তুইলাই লাভবান, আর এক হইলো বিসিতে লাভবান। দুই দিক দিয়ে লাভবান। দুই দিক দিয়ে লাভবান কৃষক। সুন্দর। এই যে দেখেন ঘুরাটা ঘুরা ঘুরা দেখেন, ঘুরা ঘুরা দেখেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে সাইড দিয়ে ফুল দিচ্ছে। এই যে দেখেন